অসংখ্য পরিশ্রমে অনেক রক্তের বিনিময়ে এই বাংলাদেশ একবার 1971 সালে স্বাধীন হয়েছিল। আবার এই 2024 সালের 5ই আগস্ট নতুন করে আরেকবার স্বাধীনতা লাভ করেছে, বলেন ঠিক কিনা? সংগ্রামী হরিনাথপুরবাসী, আজকে আমরা এই রক্তের বদলা আমরা রক্ত দিয়ে নেব না, বলেন ঠিক কিনা? আগামী দিনে এই জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মতামতের ভোট দিয়ে ওই সংসদে যদি আমরা 300 আসনের মধ্যে আমরা যদি 200 আসন ওই সংসদে পাঠাতে পারি সংসদ সদস্য, তাহলে আমাদের এই ভোটের বদলাই ওই রক্তের বদলা আমাদের নেওয়া হবে, বলেন ঠিক কিনা? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের পর আইয়ামে জাহিলিয়াতের যুগকে পার করে আল্লাহ রাসূল উনি যখন নবুয়ত প্রাপ্ত পেলেন 313 জন 13 বছরে মানুষের মাঝে কোরআনের দাওয়াত দিয়ে 313 জন একদল সৎ যোগ্য চরিত্র আদর্শবান মানুষ তৈরি করার মাধ্যমে আগামী 10 বছরে এই সারা পৃথিবীতে ইসলামের সুমহান বিজয় উদ্দিন করা সম্ভব হয়েছিল, বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড ইউনিটে লোক তৈরি করে আজকে আমরা বাংলাদেশে একদল সৎ যোগ্য চরিত্রবান নেতৃত্ব কায়েম করে ওই সংসদের নেতৃত্ব যদি আমাদের কোরআনী সংসদ আমরা পাঠাতে করতে পারি, তাহলে বাংলাদেশে শান্তি সম্ভব, বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে অনেক মতবাদ শান্তি নিয়ে দুনিয়াতে এসেছিলেন, একটাও টিকে নাই। একমাত্র শান্তি দিতে পারে কি? আল ইসলাম, বলেন ঠিক কিনা? ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন আদর্শ হচ্ছে কি? ইসলাম। কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন যখন কাজী হাবিসের সিংহাসনে সমাসীন হবে, হাসরবাসীরা যখন উত্থিত হবে, আল্লাহ কারো চেহারা সুরতের দিকে তাকাবে না, আল্লাহ দেখবে তার নেক আমল আছে, তারাই বিচারে ফয়সালা পাবে, বলেন ঠিক কিনা? আর কিয়ামতের ময়দানে যত মদদর্শ নিয়ে হাজির হোক, আল্লাহর কাছে একটি মদদর্শ, সেটা হচ্ছে ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দিনান ফালা ইকবালা মিনহু, ওই কি দুনিয়াতে যত মদদর্শই আসুক, কাল কিয়ামতের ময়দানে একটা আল্লাহ আমার কাছে গ্রহণযোগ্য হবে না, বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমরা মুসলমান, আমাদের মতাদর্শ কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া 23 বছর বাস্তব নবুয়তি জিন্দেগি আপনাকে আমাকে আদর্শের নমুনা হিসেবে পেশ করে গেছে। আমরা এই আদর্শকে আগামী দিনে বাস্তবায়ন করতে চাই। আপনারা কি সবাই রাজি আছেন? যদি রাজি থাকেন, আগামী দিনে আমরা যদি 200 সংসদ সদস্য ওই সংসদে পাঠাতে পারি, সংসদ হচ্ছে কি? আইনের ট্যাঙ্কি, কি বলেন? সংসদ কি? আইনের ট্যাঙ্কি। ওই গাইবান্ধার একটা পানির একটা ট্যাঙ্কি আছে না, সাপ্লাই দেয়। যদি ওই পানির ট্যাঙ্কির যে পরিচালক আছে, যদি মনে করে আমি গাইবান্ধাবাসী একবারে সবগুলোকে আমি গোবরের পানি খাওয়াবো, পারবি কিনা? ওই ট্যাঙ্কি ভরা, ওর বলে 10টার গোবর দেয়, কেউ বুঝবি? সুইচ অন করলো, ওই পানি সবাই খেলো, একসঙ্গে খেলো কিনা? আর দল মনে করে সমস্ত মানুষগুলোকে আমি মধুর পানি খাওয়াবো, ওর 10 কেজি মধু ঢালে দিল, কি হলো? তাহলে 10 কেজি মধু একবার তো সুইচ অন করবি, সবাই ওই পানি পাবি, মধু খেতে পারবি কিনা? ওই সংসদ ভবন হচ্ছে আমাদের আইনের ট্যাঙ্কি। ওখানে যদি একমাত্র কোরআনের সংসদ কায়েম হয়, সারা বাংলাদেশের মানুষ শান্তি পাবে কিনা বলেন তো দেখি। আজকে যে সংসদ, যে সংবিধান চালু আছে, এই সংবিধান হচ্ছে আওয়ামী লীগের ওই বিগত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর কামালের। এই সংসদ মানুষের লেখা, আর কোরআন হচ্ছে আল্লাহ প্রদত্ত, বলেন ঠিক কিনা? একমাত্র শান্তি দিতে পারে সারা পৃথিবী থেকে আল কোরআন। আমরা আগামী দিনে আল্লাহর কোরআন সংসদে চালু হোক, এটা কি আমরা সবাই চাই? যদি আমরা সবাই চাই, আসুন আগামী দিনে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে যায় আমরা ঐক্যবদ্ধভাবে কান্নাহুম বুনিয়ানুম মারসুদ সিসাধারা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে আমরা এই বাংলাদেশে শেখ মুজিবের আদর্শ দেখেছি, জিয়াউর রহমানের আদর্শ দেখেছি, এরশাদের আদর্শ দেখেছি,
লেনিনের আদর্শ দেখেছি, মাও সেতুংয়ের আদর্শ দেখেছি। কোন মদর্শই এই সারা পৃথিবীতে শান্তি দিতে পারে নাই, বলেন ঠিক কিনা? একমাত্র শান্তি দিয়ে পেরেছিল আল্লাহর দেওয়া বিধান, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেয় এই পৃথিবীতে একমাত্র শান্তি দেওয়া সম্ভব হয়েছিল, বলেন ঠিক কিনা? আগামী দিনে আমরা কার আদর্শ চাই বলুন তো দেখি? কথা বলেন না, কে বুঝুন না? কথাটা কি বুঝুন না আপনারা? কার আদর্শ চান? শেখ সাহেবের, শেখ সাহেবের, জিয়াউর রহমানের, ইরশাদের? কার আদর্শ চান? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চাই আমরা, কি বলেন? তো কথা বলেন, কথা বল না, ভয় লাগছে? আগে যখন এই ইউনিয়নের প্রোগ্রামও যাচ্ছি, আমাদের কাজী মজিদ সাহেব ভাই বসে আছে, ভাই কথা বলা যাবে না, চুপচাপ কারণ কয়েক জান আপনারা কি আটু যাচ্ছি, একই অবস্থা। আমাদের বাড়ি পলাশবাড়ি, তো পলাশবাড়ি 24 ঘন্টার মধ্যে 18 থেকে 20 ঘন্টা থাকি। ওই মধ্যে 26টা মামলা, মার্ডার মামলা, বোমা ঘাত করে বহন করা মামলা, তারপর কি কয়েক না তো আরে বিস্ফোরক মামলা, মামলার চার্জ নেই, তাও বাড়ি ঘর ছাড়ি নেই আমরা, কি করেন? ওই যদি করে ইসলামী আন্দোলন চলবি, হ্যাঁ ইসলামী আন্দোলনের কর্মী হবে কি? কি বল হজরত উমরের মতো, কি বলে? আজকে যদি তোমরা ইডি কথা কর না, ভোট আলে তোমাদের একটু হারিয়ে যাবো, আমি দেখতেছি। তো তোমার এত পলাশবাড়ি প্রোগ্রাম করলে এক নারাজ থাকবে, স্লোগানিতে 2 মাইল গেল না, আর হরিনাথপুরের মানুষ দুর্বল গেলা, কিসের ভয় করেন? ভয়টা কার? ভয় করবে একমাত্র কাজ আল্লাহ, কি বলেন? আমি আমার শাস্ত্রে একটা কথা বলি, আমরা আগামী দিনে সমস্ত ভয় ভীতি আমরা উপেক্ষা করে আমাদের মাছ থেকে যে ফ্যাসিস্ট বিদায় হয়ে গেছে, আপনার চান আবার এই ফ্যাসিস্ট আসুক এই বাংলার জমিনে? যদি না চান তাহলে আপনাদেরকে আমাদের সবাইকে পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায়, গ্রামগঞ্জে আমরা সর্ব অবস্থায় একটি কাম হবে আগামী দিনে, এই বাংলাদেশের ফ্যাসিস্টের স্থান এই বাংলার মাটিতে হবে না। আমরা এই বাংলাদেশে চাই, অনেক মতাদর্শ দেখেছি, আগামী দিনে আমরা মতাদর্শ দেখতে চাই আল কোরআনের, কি বলেন? আসুন আগামী দিনে এই বাংলাদেশে কোরআনী সমাজ কায়েমের সবাইকে উদাত্ত আহ্বান রেখে, সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।